করে চিল্লালো। এখানে 3টা ক্লাচ, 3টে ইয়াররিং এনেছে। এখানে একটা ইয়াররিং। গুড ইভিনিং। আজকে ভিডিওটা ডাইরেক্ট কিচেন থেকে করছি, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার ভিডিও স্টার্ট করতে করতে। অ্যাকচুয়ালি সারাদিন আমি একদম সময় পাইনি, কারণ কালকে আমাদের শুতে শুতে না রাত 2টো বেজে গেছিলো। তারপরে পুকুর 2 ঘন্টা ছাড়া ছাড়া উঠতেই থাকে, তো আমার কাছে সারা রাত দিয়ে ঘুমটা ঠিক করে হয়নি। আজকে সারা রাত দিনটা পরে পরে ঘুমিয়েছি। আমি সকালবেলা আলু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি আর সারাদিন পরে পরে ঘুমিয়েছি। সো এখন আমি ডাইরেক্ট কিচেনে চলে এসেছি। হাজব্যান্ড আসলো অফিস থেকে, হাজব্যান্ডকে পুকুকে হাজব্যান্ডের কাছে দিয়ে আমি চলে এসেছি কিচেনে। সো হাজব্যান্ড কিছু সবজি নিয়ে এসেছে, আমার জন্য জুস নিয়ে এসছে। অ্যাজ ইউজুয়াল ও সবসময় অফিস থেকে আসার সময় আমার জন্য জুস নিয়ে আসে, আর আমার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে এসছে। চলো তোমাদের এখানে শশা নিয়ে এসছে, এখানে একটা ফুলকপি আছে, এখানে আমার বিট গাজরের জুস আছে, এখানে পটল আছে, আর এখানে বরবটি আছে। এখানে পুকুর দুধের বোতল আর বাটি নিয়ে এসেছি ধুবো বলে। আর এখানে মাছটা আমি জলে ভিজিয়ে রেখেছি, এখন এটা ওয়াশ করব, কেটে ওয়াশ করব। আর এখানে আমার হাজব্যান্ড গিফট নিয়ে এসছে আমার জন্য, চলে দেখাচ্ছি কী কী এনেছে। এখানে 3টে ক্লাচ এনেছে, এখন এই ক্লাচগুলো অনেক ট্রেন্ডিংয়ে চলছে। তো 3টে ক্লাচ এনেছে। পুকুর ওদিকে চিল্লাচ্ছে, তো তাই জন্য আমার বাবা করে চিল্লালো। এখানে 3টা ক্লাচ, 3টে ইয়াররিং এনেছে। এখানে একটা ইয়াররিং, এরকম দেখতে ইয়াররিংটা, সরি পিছন দিক থেকে দেখাচ্ছিলাম। ইয়াররিংটা এরকম, এটা এমন, আর এটা হচ্ছে বেরাচ্ছি না, এটা হচ্ছে লাস্টটা এরকম। আর এখানে মাছটা ভিজিয়ে আছে, আমরা কাটবো, কেটে ওয়াশ করবো, তারপরে এটা ভাজবো, ভেজে তো চচ্চড়ির মতন করবো। চলো দেখ। রান্না করার আগে আমি চুলটা একটু উঠিয়ে বেঁধে ফেলি, কেন কি এত গরম লাগছে আমাকে। ওদিকে পুকু কাঁদছে। তো এগুলো আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দিই, ফ্রিজে ঢুকিয়ে মাছগুলো কাটবো, কেটে রান্নাটা করবো। আগে জুসটা ঢেলে নিই। অ্যাকচুয়ালি আমি মনে করি স্কিন কেয়ার করার থেকে বেশি না, কোনো জিনিস যদি ভিতর থেকে ইনটেক করা যায় না, তাহলে বেশি ভালো করে গ্লোটা আসে। বাইরে তো আমরা অনেক কিছু লাগাই, অনেক স্কিন কেয়ার ইউজ করি, কিন্তু ভিতর থেকে যদি গ্লোটা না আসে তাহলে কোনোটাতে কোনো লাভ হয় না। সো জুস খাওয়া তো অনেক ইম্পর্টেন্ট। ভাবছি আজকে রাত্রিতে স্যালাড আর মাছ চচ্চড়ি করবো। একটু শসাটা করা থাকলে না, মানে চাট বানিয়েও খাওয়া যায়। তাড়াতাড়ি খেয়ে নিলাম। আমার পুকুর দুধের বোতল আর বাটিটা মাজবো, মেজে তার বাবা কথা হচ্ছে। এখানে আমি সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এখন আমাকে জলটা বরকে দিয়ে এসি, আসার পর আমি জলও দিইনি, আমি ডাইরেক্ট কিচেনে চলে এসেছি। আমার বর বলছে যে কি পুকুকে চিনতে পারছে না, চলো জলটা দিয়ে আসি। হ্যাঁ, এখানে জলটা গরম বসিয়ে দিব। নিজের খাওয়ার আগে সবার আগে পুকুর খাওয়াটা, জলটা গরম থাকলে ওর কি আমার টেনশনটা কম থাকে, নাহলে কখনো কানবে। আমার একটু স্টিলের বোতল থাকলে কি হয় না, সবসময় গরম জলে না ফুটালেও হয়, খালি নিপলটা ফুটিয়ে নিলে তাহলেই হবে। এখানে ওগুলো আমি সব ওভার রেখে নিচ্ছি। তো আমি এখন মাছগুলো ধুয়ে নিই, আগে মাছগুলো কাটতে হবে, তারপরে দেবো। চলো থাক, কেটে নিই। আমার ফ্যানটা চালু করে দাও।
এই মাছগুলোটা কোনো ঝামেলা নেই, খালি পেটটা টিপে টিপে নোংরাগুলো বের করে দেবো। আমি আগে এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। তেলটা গরম হতে হতে আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিব। এটা লাগবো নুন, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিব। মেখে এটা ভাজা করতে বসিয়ে দিব। ভাজা করাটা দেখাচ্ছি না, কারণ মাছ ভাজা করতে তো সবাই পারে। এই যে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা করতে দিয়ে আমি ভেজিগুলো কেটে নেবো। কাটবো কি আলু পেঁয়াজ, আর কি কাটবো আলু পেঁয়াজ কলি, পেঁয়াজ আর টমেটো। আর মা আমাকে এখানে সরষেটা বেটে দিবে, আমি সরষে আর পোস্ত আমি বাটতে পারি না। তো ঠিক আছে, আমি মাছটা ভেজে নিই, ভেজে আমি সবজিগুলো কাটবো, তখন দেখাচ্ছি। এটা আমাদের মাছটা ভেজে রাখবো, রাখো রাখো। এখানে মা মাছটা ভেজেছে, কারণ রাত 9টা বেজে গেছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। এখানে সরষা পোস্ত পেস্ট করে নিয়েছি। এখানে আলু পেঁয়াজ, সরি আগে পেঁয়াজ কলিটা ভাজবো। এখানে অ্যাকচুয়ালি পেঁয়াজ কলি কম, পেঁয়াজ পাতা বেশি, এগুলো দেখতে কেটে নিই একটু ভালো করে। এখন অনেকটা লেট হয়ে গেছে আজকে রান্না করতে করতে। হাজব্যান্ড স্কুল আসলো দেরি করে, 9টা বেজে গেছে। আজকে ফুলদারি কেটে এসেছিল, তো আজকে অনেকটা টাইম লেগে গেছে আস্তে আস্তে। আর ও না আসলে আমি পুজো ছেড়ে যেতেও পারছিলাম না, কারণ মাকে তো আমার দরকার হবেই রান্না করার সময়, তার জন্য লেট হয়ে গেছে অনেকটা। আমার মাটা এই পেঁয়াজগুলো ভাজা খেলে ভালো লাগে, এটার মধ্যে পেঁয়াজগুলো। হ্যাঁ হ্যাঁ, এগুলো আজকে আর লাগবে না, দেখি কি করা যায়। কিছু হবে না। এখানে পেঁয়াজ কলিগুলোকে রাখছি, পেঁয়াজ কলিগুলো বেশি ভাজছি, পেঁয়াজ করে রাখলাম। আলুটা গ্রেটার দিয়ে ছুলে নিই, তাড়াতাড়ি করছি, অনেক লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে আজকে। ফটাফট করার চেষ্টা করছি, দেখি কত তাড়াতাড়ি করতে পারি। 10টা তো বাজবে রান্না করতে করতে, কারণ বাচ্চার সময় গোসল করলাম, রেখে এসেছি বোতল। যা গরম এখানে না, রান্না করা মানে হচ্ছে যুদ্ধ করা। রান্না করার পরে বরফ দিয়ে মুখ ঘষবো, এত গরম লাগছে। পেঁয়াজ করলে মানে বেশি হয়ে গেল, আলু কম হয়ে যাবে। চলো ঠিক আছে, করছি, দেখি কি হয়, করতে পারি। মানে চাকু দিয়ে কাটার অভ্যাস নেই, কিন্তু আমার পা কোমর এত ব্যথা করছে যে আমি নিচে বসে যে কাটবো সবজি, তার আমার ক্ষমতা হচ্ছে না। কালকেও ব্যথা করছিল, কালকে আমার হাজব্যান্ডই কেটে দিয়েছিল। আর মায়েরও কোমরে ব্যথা, যে মাকে বলবো কাটতে। আমরা সব ব্যথা রোগী হয়ে গেছি। আমার তো প্রেগনেন্সির পর থেকে এত ব্যথা, আমি ডেইলি পেন কিলার খাচ্ছি। আজকে আমি স্টপ রেখে দেখবো কি হয়, কারণ আমি 2 মাস ধরে কন্টিনিউ পেন কিলার খেয়ে যাচ্ছি। ঘরে আমার কিডনিতেই যাবে অকালে। এখানে অল্প মাছ ভাজা করে নিয়েছি, আর একবার হচ্ছে মানে 2বারে দিয়েছি মাছটা ভাজতে, একবার দিলে তো পুরো জমে যাবে। বাস, আর আলু দিব না। মা আলু লাগবে?
আর একটু লাগবে না? মা বলছে একটা আলুতে হবে না, আরেকটা আলু, কারণ 4 জন খাবো তো লেগে যাবে। এখন পেঁয়াজটা কাটলে, টমেটোটা কাটলে টমেটোটাকে কেটে ফেলি, এই যেমন আলু পেঁয়াজ কাটা কমপ্লিট করে দিচ্ছি। টমেটোগুলো টমেটো কাটা হয়ে গেছে, আমার পেঁয়াজটা কাটা বাকি। পেঁয়াজটা আমি বলবো মাকে কেটে দিতে, আমার পারছি না, তাও ট্রাই করে দেখি। এখানে আলু পেঁয়াজ করিটা ভাজা করছি, এখানে আমার মাছ। চলো আলু পেঁয়াজ করে ভাজা হয়ে গেলে মাছ চচ্চড়িটা বসিয়ে দেবো, তারপর আবার কথা হচ্ছে। পেঁয়াজ কলি আলু ভাজা, মাছ ভাজা, এখানে পেঁয়াজ কাটা হচ্ছে। চলো পেঁয়াজটা কাটা হয়ে গেলে রান্না বসিয়ে দেবো। এখানে এত গরম যে পুরো ঘেমে জল হয়ে গেছি, পুরো ঘাম ঝরছে এখান দিয়ে ওখান দিয়ে। সো চলো দেখাই মাছ চচ্চড়িটা কেমন হয়েছে দেখতে। আর তোমরা যদি রেসিপিটা জানতে চাও তাহলে আমার কমেন্ট করে জানাবে, আমি ভিডিওটা আপলোড করে দেবো আমার চ্যানেলে। তখন আমি স্যালাড কাটবো। তো আগে দেখাই মাছ চচ্চড়িটা কেমন হয়েছে দেখতে। মাছ চচ্চড়ি, আর এখানে আমি শসা রেডি করে নিয়েছি কাটার জন্য। আর এখানে আমার টমেটো হাফ কাটা হয়েছে, হাফ কাটা হয়নি। টমেটো কেটে নিই। এখানে টমেটো কাটা ভাজি হয়ে গেছে, শসাটা ওয়েট করে নেবো। অ্যাকচুয়ালি স্টোর বেশি হয়ে গেছে, এত শসা পেঁয়াজ সব একসাথে কাটা হয়েছে। এটার মধ্যে আলু চিপসটা করতে অনেক ভালো সুবিধা হয়। এই যে আমার শসা কাটা কমপ্লিট, টমেটো শসা পেঁয়াজ সব কাটা হয়ে যাচ্ছে, স্যালাড কমপ্লিট। যখন ধুয়ে রাখবো, চলো পরে আমার খাচ্ছে। যে আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ টুক ধুয়ে নিয়েছি ফ্রেশ ওয়াশ দিয়ে। এখন আমি একটা প্যাক লাগাবো, কারণ আজকে এত গরম আর এত তাপ, এতক্ষণ ধরে রান্না করেছি না, সো স্কিনটা মনে হয় ডাল হয়ে যায়। সো এই যে এখানে আমার ফেস প্যাকটা রেডি। এখানে অনেক বেসন আর কফি পাউডার আছে, এটা অনেক ভালো ডিটেনিংয়ের জন্য। চলো এটা আমি লাগিয়ে নিই, লাগিয়ে আফটার রেজাল্টটা দেখাচ্ছি। তো দ্যাটস মাই আফটার রেজাল্ট। আমি জাস্ট এখন মুখটাকে ধুয়ে এসেছি অ্যান্ড দ্যাটস মাই রেজাল্ট। সো আমাদের ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। সো ফর দ্যাট স্টে টিউনড অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।